अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এত বড় অমঙ্গল ঘটলো। ভৈরবী, এটা একটা সামান্য ব্যাপার, ভুল করে হয়ে গেছে, ছাড়ো না। আরে এই বাড়িতে তো অমঙ্গল ঘটনা ঘটেই যাচ্ছে, থামার কোনো লক্ষণই নেই। আর আজ এটা শুধু একটা ভুল নয়, অমঙ্গল। কিচ্ছু হয়নি মা, হঠাৎ করে এটা হতেই পারে। আর আমি এসবে কখনো বিশ্বাস করি না। আর তুমি তো ইচ্ছে করে করোনি, তাই না? চুপ করো মা, চুপ করো। এখন সবকিছু ভুলে গিয়ে আবার প্রথম থেকে শুরু করো, ঠিক আছে মা? এসো। ভুলে তো যেতেই হবে। সবার সামনে আমাদের পরিবারের যত অপমানই হোক, উদয়ের বাড়ি ছাড়া অন্য কোথাও গিয়ে থাকা, ওর চাকরির জন্য এদিক ওদিক ঘোরা, মৃণালের শ্বশুরের ওকে এত কথা শোনানো, এই সব আমাদের ভুলতে হবে। ভৈরবী, আজকে শুভ দিন। পুরনো কথা টেনে এনে কোনো কিছু লাভ হবে না। কোনো কিছু লাভ তো হবেই না, বরং কষ্ট বাড়বে। আর এসব নিয়ম এখন কোথাও কেউ মানে না। দিদি, শুভ অশুভ আমিও মানতাম না, কিন্তু যবে থেকে ওর পা এই বাড়িতে পড়েছে, সমস্ত পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে গেছে। আর এই কথাটা তুমিও অস্বীকার করবে না। জ্যোতি, আরতির থালাটা ওকে দাও। এসব কানাকাটি বন্ধ করো। আর তুমি যে এই আরতির থালাটা হাতে ধরেছ, সেটা একটু সামলে রেখো। এরকম না হয় যে নিজেকেই পুড়িয়ে দাও। তোমাদের মতো মেয়েদের না সমাজে একটা নাম আছে। এখানে মন্দিরে দাঁড়িয়ে আছি তাই বলতে পারছি না। কার পারমিশনে তুমি এই কিচেনে ঢোকার চেষ্টা করেছো? উদয়কে নিজের জালে ভাসিয়ে কি মনে হয়েছে তোমার? এই বাড়িতে তুমি রাজত্ব করবে? কে বললো তুমি একজন সাধারণ মেয়ে? তুমি যা করেছো না, সেটা তো কোনো সাধারণ মেয়ে ভাবতেও পারবে না। যবে থেকে ওর পা এই বাড়িতে পড়েছে না, শুধু অমঙ্গলই হচ্ছে। না, আমি উদয়কে আর চিন্তায় ফেলতে পারবো না। এই সমস্যাটা আমার, আর এটাকে আমাকে সমাধান করতে হবে। এই লড়াই আমাকে একাই লড়তে হবে, আর তাড়াতাড়ি এর থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই সবাই শান্তিতে থাকবে। এর আগে কোথাও কাজ করেছো? হ্যাঁ, ওই দু এক জায়গায় করেছি। ঘর পরিষ্কার, বাসন মাজা, রান্না করা, এসব তো পারেই তো। তুমি তো আমাদের বাড়িতে রান্না করার কাজে গিয়েছিলে না? তাহলে এখানে কি করছো? হ্যাঁ হ্যাঁ, ওই আসলে আমি এখানে কাজ করি। এটা পরে যেখানে সেখানে ঘুরে বেড়াস না। উদয় অথবা ওর পরিবারের কেউ যদি হঠাৎ এসে পড়ে, হঠাৎ করে সন্দেহ করবে যে বাড়িতে কাজ করার মেয়ে বাড়ির লোকের থেকেও দামি পোশাক পরে থাকে। কি কপাল নিয়ে জন্মেছি আমি! সারা জীবন কি আমায় এইভাবেই থাকতে হবে? কেন তুমি আমার সাথে এরকম করছো ভগবান? কেন?
কিচ্ছু। কোথায় আছি আমি? আর একে ও মাই গড, এটা আমার কি হয়েছে? ও নো, না, নো, নো! সুধা, উদয়, তুমি তুমি এখানে কি করে? সুধা দাঁড়াও। সুধা কি হলো? দাঁড়াও সুধা, প্লিজ আমার কথাটা একবার শুনে যাও। সুধা, সুধা দাঁড়াও। সুধা, সুধা হোয়াটস রং? আমার কথা শোনো সুধা, প্লিজ। সুধা তুমি হাত লাগাবে না আমাকে। আমাকে না জিজ্ঞেস করে এখানে কেন এনেছো? কি করেছো তুমি আমার সাথে? সুধা আমার কথা শোনো। সুধা, তুমি আমার কাছে আসার সাহস কি করে করলে? এই শাড়ি, আমি তো শাড়ি পরি না। আমার জামা কাপড় কোথায় উদয়? বলো উদয়। তুমি আমাকে ডিস্কোতে আমার ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে আমার দুর্বলতার সুযোগ নিয়েছো। ও নো! উদয়, তোমাকে নিজের বন্ধু ভাবতাম, কিন্তু তোমার আর বাকি ছেলেদের মধ্যে কোনো তফাৎ নেই। তোমারও শুধু বাকিদের মতো মেয়েদের থেকে সেটাই চাই। আই হেট ইউ উদয়। শুনেছো তুমি? আমি তোমাকে ঘৃণা করি উদয়। দেবিকা, নাম নেবে না আমার, নাম নেবে না। তুমি আমার সাথে আর কি কি করেছো? দেবিকা প্লিজ উদয়! শান্ত হও একটু। দেবিকা প্লিজ, আমি 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 কোনো ভুল করিনি তোমার সঙ্গে। ইউ লায়ার! ওই বেডে তুমি আমার সাথে কি করছিলে? দেবিকা, আমার বিয়ে হয়ে গেছে সুধার সঙ্গে। তাহলে তাহলে আমি তোমার সঙ্গে কি করে? সেটাই তো উদয়, তুমি সুধাকে বিয়ে করেছো আর এই বাড়িতে ঠকিয়ে তুমি আমাকে নিয়ে এসেছো। আমার চেহারা তোমার বউয়ের সাথে মেলে তার মানে এই নয় যে তুমি আমাকে নিজের বউ ভেবে যা খুশি। দেবিকা, দেবিকা তুমি এরকমটা ভাবলে কি করে উদয়? আমি তোমাকে ছাড়বো না। আমি পুলিশের কাছে যাব আর তোমাকে শাস্তি দিয়েই ছাড়বো। ইউ গট দ্যাট? তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার সঙ্গে ভুল কিচ্ছু চুপ করিনি। করো উদয়, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। দেবিকা, আমি তুমি তোমার কোনো শান্ত কথা হও একটু। শুনবো না। আমি তোমার আমার সঙ্গে কাছে আসবে না উদয়। আমি তোমার সঙ্গে ভুল কিচ্ছু করিনি। Don't আমার touch কথা me, একবার বোঝার উদয়! চেষ্টা করো। আমরা ভেতরে গিয়ে কথা বলি প্লিজ। দেবিকা, আমি বলেছিলাম না আমার গায়ে হাত দেবে না।